রোগমুক্ত শরীর রাখতে গেলে চিয়া সিড খাও। শরীর সুস্থ রাখতে গেলে চিয়া সিড খাও। আমি যে তোমাদেরকে দেখাচ্ছি এই কৌটোটা, এটা হচ্ছে চিয়া সিডের একটা কৌটো। তা চিয়া সিড আমি রোজ সকালবেলা খালি পেটে খাই। কেন খাই, কি হয় খেলে, কারণ কি, এটা বলবো বলে আজকে আমি তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে এসেছি। তা ওয়েলকাম টু মাই চ্যানেল অনিতা বেঙ্গলি লাইফস্টাইল। সবাইকে স্বাগত। চলো লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। সিড দেখতে কেমন তোমাদের দেখিয়ে দিলাম। চিয়া সিডের আমি অনলাইন থেকে অর্ডার করেছি। এবার দেখো চিয়া সিড দেখতে কেমন হয়। এই দেখো চিয়া সিড খুব ছোট্ট ছোট্ট দানা একদম। আমি তোমাদের একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে দেখো, এই কালো সাদা মেশানো ছোট্ট ছোট্ট একদম খুব ছোট 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 দানা। এইটাই হচ্ছে চিয়া সিড। এটা অনলাইনে নানান রকম প্যাকেটে পাওয়া যায়। 100 গ্রাম থেকে শুরু হয়, আমার এটা 300 গ্রাম। আর নানান রকম কোম্পানির আছে, তবে একই রকম, এর কোনো কোম্পানি আলাদা হলেও এর কোনো মানে আলাদা কিছু নেই। চিয়া সিডই থাকে, এটাই তোমাদেরকে সেটাই বলছি। তা আমি এর আগে এক প্যাকেট খেয়েছি, আবার এইটা আর এক প্যাকেট আমার চলছে। তা আমি এই চামচের 1 চামচ আর তার থেকে আরেকটু বেশি নিয়েই খাই, আর চামচটা এর মধ্যেই রেখে দিই। এটা খাই কি করে চলো এবার সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে রাতে আমি জলে ভিজিয়ে দিয়েছিলাম। আমি এটা সকালবেলা খালি পেটে খাই। এই দেখো এরকম থকথকে একটা জেলির মতন আকৃতি ধারণ করে এটা। তা তোমরা এটা বুঝবে না, সেই জন্য আমি একটা কাচের গ্লাস এনেছি তোমাদেরকে দেখাবো বলে। তো চলো এই যে দেখো আমি ঢেলে নিচ্ছি। এই পুরো একদম একটা জেলি। এটা সারা রাত ভেজানো ছিল, আর এটা খেতে হয় খালি পেটে। এই দেখো দেখতে এইরকম। আমি এটা অনলাইনে দেখে মানে ওয়েবসাইটে আমি ভিডিও দেখেছি। চিয়া সিড খাওয়া খুব ভালো, আর ভালো কেন সেগুলি আমি তোমাদেরকে বলছি। এর অনেক গুণ, এর গুণের আর শেষ নেই। একে সুপার ফুড বলেই বলা হয়। মানে এত গুণ যেইটুকু ছোট ছোট দানার, যে তোমাদেরকে কি বলবো। এই দেখো আমি ওয়েবসাইটে সার্চ করেও দেখেছি, বলছে এটা রাত্রিবেলাও খাওয়া যায়, আবার সকালবেলাও খালি পেটে খাওয়া যায়। এর মধ্যে অনেকে আবার ইসবগুল মিশিয়েও খায়। আর খালি পেটে খাওয়াটা খুবই ভালো, যারা খুব মোটা হয়ে গেছো বা যাদের ইউরিক অ্যাসিড আছে, যাদের ভিটামিন কম আছে, মানে এর মধ্যে গুণের শেষ নেই। ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সব গুণ আছে, আয়রন কি নেই। যারা কলা খেতে ভালোবাসো না, চিয়া সিড খাও। যারা পালং শাক খাচ্ছ, কিন্তু পালং শাকের গুণের থেকেও গুণ বেশি এর মধ্যে। মানে প্রত্যেকটা কি বলবো। তাই এটা আমি জল দিয়েও এরকম প্লেন খাই, এটা দুধের সাথেও খাওয়া যায়, গরম দুধ করে মিশিয়ে খাবে। তবে হ্যাঁ, একটা জিনিস আমি বলবো, এটাকে কখনো লেবুর সাথে খেও না। অনেকে দাঁড়াও অনেকে এটা লেবুর সাথেও খায়, যেরকম পাতিলেবু। একদম না, পাতিলেবু দিয়ে খাবেই না, এতে অ্যাসিড হয়। সকালবেলা পাতিলেবু, টক দই এগুলি খালি পেটে না খাওয়াই ভালো। এটা প্লেন জল দিয়ে খাও। কমলা লেবুও খাবে না, এগুলি হচ্ছে অ্যাসিড জাতীয় জিনিস। কমলা লেবুও না খাওয়া ভালো।
কিন্তু তোমরা যখন ভিডিওটা ইউটিউবে সার্চ করো বা গুগলে সার্চ করো কিন্তু দেখাবে লেবু দিয়ে খাওয়া, কিন্তু না খাওয়াই ভালো আমি বলবো। কিন্তু এটা দিয়ে এগুলো খেলে প্রচণ্ড অ্যাসিড হয় আর শরীরের পক্ষে ক্ষতি। কেননা তুমি খালি পেটে আগে যদি অ্যাসিড জাতীয় জিনিস দাও, সারাদিন তোমার অ্যাসিডে প্রবলেম হতে পারে। এটা আমার হয়, আমি সেটাই বললাম। সেই জন্য এইগুলিকে একটু অ্যাভয়েড করো, সরিয়ে রাখো পাশে। এটা খেতে গেলে তুমি আমন্ড দিয়ে খাও, বেদানা দিয়ে খাও, তারপরে তোমার যেগুলিতে অ্যাসিড নেই শসা দিয়ে খাও, পাকা পেঁপে দিয়ে খাও। তা আমার কাছে আমি কেটে নিয়েছি, এই দেখো আপেল, কলা, শসা, যেটা আমার কাছে আছে তাই নিয়েছি। এই যে কলা ছিল আর আপেল আছে আর শসাও আছে, তাই এগুলি দিয়ে আমি খাবো। এগুলি এক এক করে এগুলি আবার মিক্সিতে দিয়ে কেউ স্মুদি বানিয়ে খায়, তোমরা সেটাও করে খেতে পারো। এর মধ্যে হানি দিয়ে খেতে পারো, একটু হানি দিলে ভালো লাগে খেতে। আর এর কোনো স্বাদই নেই আর কোনো গন্ধই নেই। মানে তোমরা ভাবছো যে খেলে হয়তো তোমাদের বমি পেতে পারে, না 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 না, কোনো বমি পাবে না, কেন এর কোনো স্বাদ নেই। এইসব দিয়ে একেবারে অনেকে আছে দেখেছি মিক্সিতে একটু পেস্ট করে নিচ্ছে, নিয়ে তারপরে খাচ্ছে, স্মুদি বানিয়ে খাচ্ছে। তা আমি কোনো স্মুদি বানাবো না, আমি এইভাবেই খাবো। আমার কোনো স্মুদির দরকার নেই, আমি এইভাবেই খাবো এটাকে। তবে আমি হানিও দেব না। আর এইটা খাওয়ার পর খিদেও পায় না। আমি 1 চামচ ভিজিয়েছি, তোমরা 2 চামচও ভিজাতে পারো। একটা ভালো ভারী ফুড হয়ে যায় এটা সকালবেলা খালি পেটে খেলে। কিন্তু অনেক কিছুই আমাদের ওয়েট লস করতেও হেল্প করে। কিন্তু হ্যাঁ, তোমরা চিয়া সিড খাবে তারপরে বাইরে গিয়ে ফাস্টফুড খাবে, তাহলে চলবে না, ওয়েট লস কিন্তু করবে না। এই খেতে গেলে তোমাকে অনেক কিছু খাবার কন্ট্রোল করতে হবে। তা দেখো আমি সব মিশিয়ে নিয়েছি। এর মধ্যে স্ট্রবেরি দেওয়া যায়, আমন্ড, মানে যা ফল আছে, শুধু লেবু আর টক দই বাদে সব দিয়ে খাও। এর কোনো সেন্ট নেই, গন্ধ নেই, পুরো জলের মতন খেতে, সবাই খেতে পারো। চিয়া সিড হচ্ছে প্রচুর পুষ্টি গুণে ভরা একটা বীজ। এতে প্রচুর ফাইবার আছে, আর পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে তোমার ফসফরাস প্রচুর আছে এর মধ্যে। মানে কি বলবো, তোমরা যদি এই চিয়া সিড খাও, তোমার শরীরে প্রচুর ভিটামিন, প্রোটিনের অভাব ঘটতে দেবে না। ও নিজে এতটা প্রোটিন, এতটা ভিটামিন ও নিজেই বহন করে। ব্লাড সুগার কন্ট্রোল করে, হার্ট অ্যাটাক থেকে মানুষকে বাঁচায়। যারা নিয়মিত খাও তারা এর উপকার পাবে। হাড় ক্ষয়, যাদের হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটুর ব্যথা, হাড়ে প্রবলেম, তারাও যদি খাও তারাও উপকার পাবে। আমি বলবো হওয়ার আগের থেকে খাও। যারা এখনও কোনো রোগে পড়োনি, যাদের ব্লাড সুগার নেই, তারপরে তোমার হাড় ক্ষয় মানে হাঁটু ব্যথা বা পায়ের গোড়ালি ব্যথা নেই, তারা এখন থেকেই খেতে শুরু করে দাও, তাহলে তোমরা একদিন উপকারটা ভালো করে পাবে। আর যাদের শুরু হয়েছে এইসব ব্যথা বেদনা, আমি তাও বলবো তারাও খাও, অন্তত একটু হলে তো কন্ট্রোল হবে। আর যাদের কোষ্ঠকাঠিন্য আছে, সেই কোষ্ঠকাঠিন্য থেকেও অনেক উপকার পাবে। এই চিয়া সিড খেলে হজম শক্তিও বাড়ায়। খালি পেটে যখন খাবে দেখবে হজমেরও যাদের প্রবলেম আছে তারা অনেক উপকার পাবে। নিয়মিত পটি হতে সাহায্য করে। প্রচুর ফাইবার এর মধ্যে, এত ফাইবার আছে যে বলার মতন নয়। যেটা ওমেগা 3 সেইটাও এর মধ্যে আছে।
এমনকি ভিটামিন ডি, যেটা আমার অভাব আছে, এইসবের কারণের জন্যই আমি এই চিয়া সিডটা বেছে নিয়েছি। কারণ আমার শরীরে ইদানিং প্রচুর প্রবলেম দেখা দিয়েছে। আমার হাঁটু ব্যথা, আমার গোড়ালি ব্যথা, আমি হাঁটু ভাঁজ করে বসতে পারি না। একটা পা ভালো আছে আর একটা পা এরকম, তবে হ্যাঁ আর একটা পাও আমার ধরে ফেলবে, সেই ভয়তেই আমি এখন থেকেই শুরু করেছি এটা খাওয়া। আগে একটা প্যাকেট আমি খেয়েছি, সেটা খুব ছোট প্যাকেট ছিল, 100 গ্রাম, বেশি দিন যায়নি, 2 চামচ করে খেতাম। সেই জন্য আবার আমি এই যে তোমাদের দেখালাম কোটোটা, এটা 300 গ্রাম। তবে হ্যাঁ দামটা হয়তো দেখাচ্ছে একটু বেশি, কিন্তু অনলাইন থেকে যখন আমি অর্ডার দিয়ে নিয়েছি এত দাম নেয়নি, দামটা একটু কমই নিয়েছে। নিয়ে আমার পড়েছে 300 গ্রাম 155 টাকা। আর এইসবের কারণের জন্যই আমি এই চিয়া সিডটা নিচ্ছি। আমার প্রচুর রোগ ধরা পড়েছে, আমার হাঁটু ক্ষয়ে গেছে, হাড় ক্ষয়ে গেছে, হাড় ক্ষয়ে গেছে। আর আমার তো ব্লাড সুগার আছে, তার সাথে আমার হালকা থাইরয়েডও ধরা পড়েছে। তারপর আমার তো তোমরা প্রায় সবাই আমার ব্লগে দেখতেই পাচ্ছ, আমার প্রচণ্ড পায়ে ব্যথা বারবার বলে যাচ্ছি। এইসবের কারণেই আমি এই চিয়া সিডটা বেছে নিয়েছি। আমাকে একজন কমেন্ট করেছে যে কেন আমি চিয়া সিড খাই, এই কারণেই আমি খাই, নিজেকে সুস্থ রাখার জন্য আমি খাই। জানি চিয়া সিড খেলে আমার অনেক উপকার হবে। আমাদের প্রত্যেকটা মেয়েদের আমি বলবো, যারা এখনও পর্যন্ত খাওয়া চালু করোনি, প্লিজ খাও, অন্তত 1 চামচ করেই খাও। ভ্যারাইটিস রকম দামে কোম্পানি আছে, কিন্তু তোমরা তাও ওয়েবসাইটে গিয়ে, আমি হয়তো এর ব্যাপারে এত কিছু বলতে পারছি না, যেটুকু জানি সেইটুকু বললাম। বাকিটা তোমরা একটু ইউটিউবে সার্চ করে বা গুগলে সার্চ করে দেখো এর গুণগুলো, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে, যেটা আমি জেনেছি। জানার পরে আমি এটা খাওয়া শুরু করেছি। কেননা এটা হার্ট অ্যাটাক থেকেও বাঁচায়। এত গুণ এইটুকু একটা সামান্য বীজের মধ্যে রয়েছে। খাদ্য তালিকায় আমি বলবো এইটাকে আগে রাখতে। আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। বাকি এর সম্বন্ধে আরেকটু কিছু জানতে চাইলে তোমরা প্লিজ এটাকে সার্চ করে দেখো, চিয়া সিড সম্বন্ধে জানতে পারবে। আর হ্যাঁ, আমি এটা খাচ্ছি এখনও 1 মাস হয়নি। অনেক দামি, একটা সিড নষ্ট করা যাবে না। চিয়া সিড খাও, শরীর ফিট রাখো। রোগমুক্ত শরীর রাখতে গেলে চিয়া সিড খাও। শরীর সুস্থ রাখতে গেলে চিয়া সিড খাও, চিয়া সিড। যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যেসব বন্ধুরা আমার মিষ্টি মিষ্টি বোনেরা আমাকে কমেন্ট করো, অনিতাদি তুমি মোটু হয়ে গেছো, প্লিজ তারা বলো তো আমি কি রোগা হয়েছি, একটু হলেও বলো, হ্যাঁ কেমন আছি, কমেন্ট করে কিন্তু বলবে কিন্তু। কমেন্ট, সাবস্ক্রাইব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।